তেল দিতে হবে, জিরো ওয়েল। দেখি। এই রে আমার পেছন ধরেছে, হয়েছে কাজ এবার। না এই যে আড়াই বছর একদিন আমাকে মুভি দেখাতে নিয়ে গেছে। আমার অলরেডি চা খাওয়া হয়ে গেছে, তোমার জন্য রেখেছি ওটা। আজকে আবার চা করে খেয়েছি, আপনি খেয়ে নিয়ে আমি চা। এই মেয়ের বিস্কুটটা জেপ্টো থেকে অর্ডার দিয়েছিলাম, কি মারি ছিল যেন এটা? মেরিগোল্ড। মারি গোল্ড, আর একটা এটা অন্য ধরনের, এত টেস্টি। মারিটাও মারি যে এত টেস্টি হয় এটা না খেলে জানতামই না। নিউ টাউনে থাকার যেমন সুযোগ সুবিধা আছে, যেমন ভালো তেমনটা একটু অসুবিধাও আছে। অসুবিধা বলতে এখানে নিউ টাউনের মধ্যে বাজার দোকান পাশার খুবই কম, মানে হুট করে এসছে হবে যে একটু মিষ্টির দোকানে যাবো, মিষ্টি নিয়ে আসবো, অসম্ভব। একটু সবজি নিয়ে আসবো, একটু মাছ মাংস, মানে হবে না। অনেকটাই দূরে দূরে সব জিনিস হয়। ষোলুয়াতে না হলে ওই আকাঙ্ক্ষা নাকি আছে, তো ষোলুয়াতেও যাওয়া হয়নি, আকাঙ্ক্ষাতেও কোনোদিনও যাওয়া হয়নি। তবে সাথে সিগন্যালের ওখানে একটা ছোট্ট মোটো বাজার বসে, খুব সকালে আর্লি মর্নিংই বসে। তো সেই সকালে তো আমরা জীবনেও পৌঁছাতে পারিনি, তবে একটা ছোট ওই ভ্যানের মতো করে সবজি টবজি নিয়ে বসে, সেই দাদার কাছ থেকে আমরা সবজি নিয়ে আসতাম। যেহেতু আমরা ফ্ল্যাটটা চেঞ্জ করেছি, তো ওই দোকানটা আমাদের এখান থেকে অনেকটাই দূর হয়ে গেছে এখন। তো এখন ভাবছি যে একটু বড় সড়ো মার্কেট না বসলে না, মানে ভালো লাগে না বাজার করতে, যে অনেক সবজি টবজি থাকবে। মানে বাজার করতে গেলে বাজার পাবো, ওখানে মনে হচ্ছে ওই একটাই দোকানে, মানে খারাপ থাকলেও নিতে হবে, ভালো থাকলেও নিতে হবে, মানে অপশন নেই কিছু। তো আজকে ভাবলাম যে চলো এখনকার থেকে দুজনে ঘুরে আসি, আজকে ছুটিও রয়েছে, তো এখন দুজনে যাবো এখনকার। এদিকে হচ্ছে ঘুগনি, এটা হয়ে গেলে যাবো বাজারে থেকে। ওকে বলছি তুমি চলে যাও না, তোমার পুজো হয়ে যাও, দুজনে একসাথে যাবো, তোমার তো দেখা হয়ে যাবে, এটা তো একদম। এদিকে হয়েছে ইয়াম্মি ইয়াম্মি ম্যাগি, যেটা আমাদের এসটি বাবু নিজের হাতে বানিয়েছে। ওর ম্যাগিটা কিন্তু খুব সুন্দর বানায়। ঘুগনিটা যেহেতু সিদ্ধ করে রেখেছি, ও বললো এখন মশলা কষে আর ঘুগনিটা বানানোর দরকার নেই, তাড়াতাড়ি ম্যাগি খেয়ে বাজার চলো, নাহলে বাজারটা যদি উঠে যায় আবার তাহলে প্রবলেম আবার। এই এখন বেরোচ্ছিলাম বাজারে যাব, আর এই যে মিষ্টিকে দেখলেই ও উঠে পড়ে। ওখানে ঘুমোচ্ছিল, যে এখানে দাঁড়িয়ে চলে যায়, হাত দুটো পরে এরকম হয়ে গেছে। ভালোই তো প্রভুভক্ত হয়েছে, লেজ নাড়াচ্ছে দেখেছো? বলে না, মাসি কালকে বলছিল, কালকে খেতে দিয়েছিলাম তো, নেজ নাড়াচ্ছে দেখেছো কতটা খুশি হয়েছে। বলে নাকি কুকুর নেজ নাড়ালে ও খুশি, খুশি ওরা প্রকাশ করে নেজের মাধ্যমে। যা আবার উল্টে গেল তো। ওর শরীরটা মনে হয় ভালো নেই, তো মহা মুশকিল, পাবো কোথায় ওকে আবার। কত দূর চলে এলো আমাদের সাথে হাঁটতে হাঁটতে, বাজার যাবে কি খুঁজছো? জানি না। আমরা যাচ্ছি বাজারের দিকে, আর আমাদের বাড়ির নিচে যে কুকুরটা থাকে সে আমাদের পেছন পেছন করতে করতে এত দূর চলে এসেছে। তো আমরা হেঁটে হেঁটেই যাচ্ছি, দেখছি হেঁটে কতক্ষণ লাগে এখান থেকে। আর আমাদের একটু লেট হলো, কারণ আমাদের সাথে দিয়াও যাচ্ছে, মাসের নাকি কিছু নেওয়ার আছে বাজার থেকে, তাই দিয়া আমাদের সাথেই যাচ্ছে। চলো হেঁটে হেঁটে দেখি কত দূর। হেঁটে ওই 10 থেকে 15 মিনিট মতো লাগলো, পৌঁছে গেছি আমরা বাজারে। আর বাজার দেখে তো মাথাই খারাপ, প্রচুর বাজার, রাস্তার এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত। রাস্তার ধারেই বসেছে প্রত্যেকটা দোকান, আর প্রত্যেকটা দোকানের সাথে দেখছি একটা করে গ্রোসারি দোকানও রয়েছে। এখানে শুধু সবজি নয়, এখানে অনেক ফলের দোকান রয়েছে, চিকেন মাটন সমস্ত কিছু পাওয়া যাচ্ছে। তারপর পুজোর জিনিসপত্রের দোকান রয়েছে, ফুল টুল সব পেয়ে যাবে, ফুল বেলপাতা আম পাতা যা যা লাগে। তো সবজির দোকানে এত সবজি দেখে, আর প্রত্যেকটা সবজি সব টাটকা টাটকা সবজি, তো অনেকগুলো সবজি আমি কিনে নিয়েছি। আমাদের মাছ নেওয়ার ছিল, কিন্তু যেহেতু অনেকটাই লেট হয়ে গেছে, মাছগুলো খুব আমার একটা ফ্রেশ মনে হলো না, তবে প্রচুর মাছ রয়েছে, আমার খুব একটা ভালো লাগলো না, তাই আমি নিয়ে নিচ্ছি এখানে চিকেন। এখানে অনেক চায়ের দোকানও রয়েছে, তারপর ছোট ছোট ওই ফাস্ট ফুডের দোকানগুলো রয়েছে, তারপর লেপ কাঁথা বালিশ এইসবের দোকানও রয়েছে, টেলারের দোকান রয়েছে, তারপর প্লাস্টিক সংসারে যাবতীয় জিনিস যা লাগে টুকিটাকি সেই সবের দোকান রয়েছে, মানে সমস্ত কিছুই পাওয়া যাচ্ছে এই আকাঙ্ক্ষা মোড়টাতে। সত্যি অনেকদিন থেকেই শুনছিলাম যে হ্যাঁ এখানে সব পাওয়া যায়, তবে আসা আর হয়নি কোনোদিনও। যাই হোক, আজকে এসে দেখলাম নিজের চোখে যে না, সমস্ত কিছুই পাওয়া যাচ্ছে। আর সব থেকে ভালো কথা যে এখানে গাড়ি পার্কিং করার জায়গাও রয়েছে, গাড়ি নিয়ে আসলে এই রাস্তার ধারে গাড়ি থেকে যাবে। A few moments later.
হে আমি এত বাজার করে ফেলেছি যে ব্যাগ আর ধরতে পারছি না। ভাবলাম যে এত দূর হেঁটে গেছি, তাহলে যা যা সবজি দেখতে পেয়েছি একটু একটু করে নিয়ে নিই। আর এখন শীতকাল তো প্রচুর সবজি রয়েছে মার্কেটে, আর একটু প্রত্যেকদিন স্যালাড লাগে, তাই গাজর বিট শসা যা যা লাগে সব নিয়ে নিয়েছি। আর শীতকালের সবজি মানে লোভনীয় সবজি, দেখে আর থাকা যাবে না, নিতেই হবে। আজকে এতটাই গরম করেছে, যাওয়ার সময় তো বেশ ঠান্ডা লাগছিল, কিন্তু আসার সময় দেখছি ভীষণ গরম লাগছে। এতটাই গরম লেগেছে যে এই শীতকালেও আমাকে পাখা চালাতে হলো। এসে ফ্রেশ হয়ে আমি এখন বাজারগুলোকে খুলতে ধরেছি, কারণ অনেকগুলোই বাজার রয়েছে। ও বলছে যে বাজারগুলোকে আগে ক্লিন করে নাও, তারপর রান্নাবান্নার দিকে যাবে। যেহেতু অনেকটা লেটও হয়ে গেছে, রান্নাবান্না করতে হবে। এমনিতে লেট হয়ে গেছে, উপর থেকে আমি আবার বাজার থেকে শাকও নিয়ে চলে এসেছি। অনেকগুলো শাক দেখতে পেলাম, তো শাকগুলো বেশ ফ্রেশ ছিল, তো ভাবলাম একটু করে নিয়ে নিই। তো কলমি শাক নিয়েছি, আর নিয়েছি পালং শাক। পালং শাকটাকে রেখে দেবো, কলমি শাকটাকে করবো ভাবছি। আর এদিকে দেখো বাঁধাকপিটা, কত বড় বাঁধাকপি, ফুলকপি সব কিছুই নিয়ে নিয়েছি। পেঁয়াজকলি দেখতে পেয়েছিলাম, আর আমাদের এসটি বাবু পেঁয়াজকলি খেতে খুব পছন্দ করে, তাই একটু পেঁয়াজকলি নিয়ে নিয়েছি। আর এদের শাক গাজর বিট বিনস মানে যা যা বাজারে ছিল আমি একটু একটু করে সব নিয়ে নিয়েছি, কারণ এই ফ্ল্যাটে আমি ফ্রিজ নিয়ে আসিনি, তাই বেশি করে নিলে হবে না, তাই ওই 500-250 করে সমস্ত কিছু জিনিস নিয়েছি। যাই হোক, আমাদের বাড়িতে প্রত্যেকদিন টমেটো তো লাগেই, টমেটো পেঁয়াজ এইসব জিনিস মাস্ট থাকা দরকার, আর স্যালাডের জিনিস তো সমস্ত কিছু নিয়েছি। আর এখন যেহেতু শীতকাল প্রচুর সবজি, তো এখন দেখি মাঝে মধ্যে শুধু প্যানকেক বানাতে বলে, তাই সমস্ত ভেজিটেবল আমাকে বাড়িতে রাখতেই হচ্ছে, তাই বিনস ক্যাপসিকাম থেকে শুরু করে সমস্ত কিছু নিয়ে এসেছি। তো বাজারগুলোকে গুছিয়ে আমি এখন শাকটাকে প্রথমে পরিষ্কার করলাম। এই শাকটা বাজার থেকে নিয়ে এলে না, প্রথমে শাকটাকে কখন বেছে যে আমি পরিষ্কার করব সেই মাথায় চেপে থাকে আমার। শাকটাকে ওইদিকে পরিষ্কার করে ধুয়ে একদিকে গ্যাসে বসিয়ে দিয়েছি, একদিকে ভাতও বসিয়ে দিয়েছি। একদিকে তো চিকেনও করতে হবে, তাই চিকেনের সমস্ত পেঁয়াজ রসুন ছাড়িয়ে এদিকে আলুটাকে ভেজে নিচ্ছি। আর 2 পিস আলু দেখে হয়তো সবাই হাসবে, কিন্তু কিছু করার নেই, আমি আলু একদমই পছন্দ করি না, সেটা সবাই জানে। বাড়িতে আমাদের এসডি বাবু আলু খেত, যাই না এখন ও দেখছি আলু একটু অপছন্দ করছে, কিন্তু মাংস হলে আবার আলু তার 1 পিস হলেও চাই, তাই ওখানে একটা আলুকে শুধু 2 পিস করে ভেজে নিলাম। এদিকে পেঁয়াজ আর টমেটোটাকে দিয়ে দিয়েছি, ওটা একটু হালকা ব্রাউন হোক, ততক্ষণে এই শাকটাকে আমি রেডি করে নিচ্ছি। আর শাকের মধ্যে হালকা একটু যদি পেঁয়াজকলি দিয়ে দেওয়া হয় কলমি শাকে, হেভি কিন্তু টেস্টি লাগে। আমি এর আগে বানিয়েছিলাম, তো পেঁয়াজকলি দিয়ে বানিয়েছিলাম, খুব টেস্টি লেগেছিল। আর এই শিলনোড়াটা তোমরা তো দেখেছো, এর আগে আমি মালদা থেকে নিয়ে এসেছিলাম, তোমরা দেখেছো এর আগের ভিডিওতে। বাটা মশলা দিয়ে চিকেন বা মাটন করলে টেস্টটা কিন্তু দুর্দান্ত হয়। গুঁড়ো মশলা রয়েছে, তাই আমি ভাবলাম আজকে একটু শিলে বেটে মাংসটা করবো, তাই একটু জিরা একটু রসুন আর একটু আদা বেটে নেবো, কাঁচা লঙ্কা বাটবো না, যেহেতু হাতে ঝাল ধরবে। এইদিকে শাকটাও আমার হয়ে গেছে। গোটা গরম মশলা বাড়িতে রয়েছে, কিন্তু হাতের কাছে যদি গরম মশলার পাউডারটা থাকে তো অনেক সময় অনেকটা রান্নাতে সহজ হয়ে যায়। আর এই সানরাইজের মশলাটা না ভীষণ টেস্টি, গন্ধটাও এত সুন্দর কি বলবো। এখানে একটা নিয়ে নিয়েছি, অনেকদিন চলে যায় যদিও আমার। এদিকে ঘুগনিটাতে একটু দিয়ে দিলাম, আর ঘুগনিটা তখন তো সিদ্ধ করে রেখে গিয়েছিলাম, তো এখন ওই যে চিকেনের মশলা কষাচ্ছিলাম সেইখান থেকে 2 চামচ মশলা তুলে এখানে প্রেসার কুকারে দিয়ে দিয়েছি, লবণ হলুদ দিয়ে দিয়েছি। এবার এটাকে আরেকটা সিটি লাগিয়ে দেবো, তাহলে আমার ঘুগনি এদিকে রেডি হয়ে যাবে। একদম শর্টকাটে বানানো হয়েছে আজকে ঘুগনিটা। এদিকে আমার ঘুগনি রেডি হয়ে গেছে, আর এদিকে চিকেনটা কষানো চলছে। ভাবলাম প্রেসার কুকারে দিব, তারপরে সিদ্ধ হবে, বাট ও সিদ্ধ হয়ে গেছে ভীষণ ভালো সিদ্ধ হয়েছে। A few moments later. রান্না বান্না প্রায় কমপ্লিট, এবার খাওয়ার লাগাচ্ছি, অনেকটাই খিদে পেয়ে গেছে দুজনেরই। আর আমাদের এদিকে চিকেনও রেডি। কেমন হয়েছে? চিকেন ভালো হয়েছে। চিকেন ভালো হয়েছে? বাহ, সব রান্না ভালো হয়েছে। A few moments later. গুড ইভিনিং এভরিওয়ান, বাজে এখন সন্ধ্যে 6টা মতো, আর আমি বসে এতক্ষণ করেছিলাম এডিট। এদিকে চলছে আমার এখন এডিট। আর একজন কি কমপ্লেন আছে আমার প্রতি আপনার? না এই যে 2.5 বছর একজন আমাকে মুভি দেখাতে নিয়ে গেছে। এই কমপ্লেনটা নাকি ওর আমার প্রতি, যে 2.5 বছরে আমি নাকি ওকে মুভি দেখাতে নিয়ে যাইনি। 2.5 বছর হয়নি এখনো, যদিও অলরেডি হয়ে গেছে। হয়নি, এখনো হবে। অ্যাকচুয়াল ও আমাকে 2-3 বার বলেছে যাওয়ার জন্য, আমি ইচ্ছা করে যাইনি। যখন ব্যাঙ্গালোরে ছিলাম তখনও বলেছে, কলকাতাতেও বলেছে, বাট আমারই যাওয়া হয়নি। তবে আজকে আমরা মুভি দেখতে যাব না, তো একটু বেরোবো। কোথায় যাবো আমরা? কোথায় মলে যাবে নিশ্চয়ই। অ্যাকচুয়ালি যাব আমরা যেখানে রয়েছি, এখানে পাশেই মল রয়েছে এম বাজার। এম বাজারে আমি কোনোদিনও যাইনি, তো বলছে যখন পাশেই রয়েছে দেখি ওখানে উইন্টার কালেকশন ভালো লাগে কিনা। হয়তো শীতকাল, আমাদের কেয়ারটেকার আঙ্কেল নিচে তালা দিয়ে দিয়েছিল। আমরা এখন বেরোলাম, তো এখন তালাটা খুলে দিল। মাসি হয়তো নেই, কোথাও বেরিয়েছে, তাই হয়তো তালাটা দিয়ে দিয়েছে। আর এখন শীতকাল তো, এখন ওই 11টার আগেই বন্ধ করে দেয়, আর গরমের সময় হলে 12টা পর্যন্ত তালা খোলা থাকে। কে আসছে? এই রে, আমার পেছন ধরেছে, হয়েছে কাজ। এবার
আমার কাছে তো বিস্কিট টিস্কিট কিচ্ছু নেই, আমার ব্যাগ দেখে আমার পেছন নিয়ে নিয়েছে ও। যা কিছু নেই এখন। আসি নিয়ে আসবো। ও আবার শুনে নিল, বসে গেছে ওখানে, আবার বললো যে ভগবান। ভালোই ঠান্ডা পড়েছে কিন্তু এখন। বললাম তোমায় যে তাড়াতাড়ি বেরোই না। কিন্তু ব্লগটা এডিট করতে ছিল না, ওইটা না হলে বেরোতে পারছিলাম না। ওইটা করলাম, ঘরে সন্ধ্যা দিলাম, তারপরে বেরোলাম। এখন কটা বাজে? 7:30। 7:30 বাজে, এখনই কত ঠান্ডা দেখো। আজকে ছুটি কুয়াশা না- কিছু দেখতে পাচ্ছ ভাই? খুব একটা কুয়াশা নেই, হালকা কুয়াশা। আর আমরা মানে বেরোতাম না, আজকে ছুটি আছে বলেই বেরোলাম। অন্যদিন তো বেরোনো যাবে না, মানে একদম আমাকে আবার 1 সপ্তাহ ওয়েট করতে হবে বাইরে বেরোনোর জন্য, মানে ওই স্যাটারডে সানডে। তো ভাবলাম যে আজকে বেরিয়ে যাই, বাড়িতে বসে কি করবো, একটু ঘুরেই আসি। কিছু তো তেমন নেওয়ার নেই। চলে এসেছি আমরা এম বাজারে, চলো এখন ভিতরে যাই। এসেছিলাম ঘুরতে, কিন্তু এখানে এসে দুটো প্যান্ট আমার পছন্দ হয়েছে। যদি আমার প্যান্ট লাগতো, দুটো পছন্দ হয়েছে, এখন এটাকে ট্রায়াল দিব, দেখি হয় কিনা। কি আর কেমন লাগলো শপিং করে? ভালো কালেকশন, খারাপ না, মোটামুটি ভালো। আর এখানে এম বাজার রিজনেবল প্রাইসের মধ্যে ভালো। তো আমার খুব একটা পছন্দ হয়নি, তাই আমি শুধু একটা প্যান্ট নিলাম। ঠান্ডা খুব বাইরে। হ্যাঁ, পুরো রাস্তা প্রায় ফাঁকা বলো। শীতকাল না, ওই জন্য 9:30 9টা বাজতে বাজতে পুরো রাস্তা ফাঁকা হয়ে যায়। ধর্মতলা যাবে নাকি? ধর্মতলা ধর্মতলার বাস সামনে রয়েছে। সামনে ধর্মতলা বাস, পেছনেও ধর্মতলা বাস। ঠান্ডা ভালোই আছে। হ্যাঁ, এখন যদি ইকো পার্কের রাস্তায় যাও পুরো ধোঁয়াশা, কিছু দেখতে পাবে না। ওই দূর দূর পর্যন্ত আমরা একটু কুয়াশা কুয়াশা দেখতে পাচ্ছি, ওই যে আমাদের ফ্ল্যাট। কিন্তু ঘুরে ঘুরে যেতে অনেকটাই লাগবে বলো। হ্যাঁ, ওই চাঁদটা দেখছো, কি সুন্দর লাগছে। বাড়ি থেকে এম বাজারটা খুব একটা দূরে না, হেঁটেই 10 মিনিট মতো লাগলো। আর তাই আর টোটো করলাম না, দুজনে হাঁটতে হাঁটতে চলে গেলাম, আর ইভিনিং ওয়াকও হয়ে গেল। মানে শীতকাল বলে হাঁটা যাচ্ছে ভালো। হ্যাঁ, আর পুরো রাস্তা ফাঁকা, মনে হচ্ছে হেঁটেই যাই, মানে সুন্দর লাগছে পুরো চারিদিকটা, পুরো লাইট, ফাঁকা ফাঁকা রাস্তা। এই দিকটাতে আসা হয়নি কোনোদিনও, আজকে আমি প্রথম এলাম এদিকে। এদিকে ঘুরে ঘুরে যাবে না এটা দিয়ে যাবে? শর্টকাট কোনটা এটা? শর্টকাট এটা। তাহলে এটা দিয়ে যাবো। আর হাঁটার এমনিতে শখ নেই। সকালবেলা বাজারে গিয়েছিলাম, তখনও ভালো হয়ে গেছে আমার। আজকে একটা শু পরে গেছিলাম, আমি আবার মজা পড়ে যাইনি ওর মধ্যে, তো পুরো পাটা কেটে গেছে পেছনে। কিন্তু এখন যেহেতু মজা পড়ে আছি, তো খুব একটা প্রবলেম করছে না। সবসময় বলি যে মজা তো পড়বে না, শুনবে না কথা। যাই হোক, 1 বছর পর দেখবে এগুলো তো পুরো বাড়ি হয়ে গেছে, হ্যাঁ, আর ফাঁকা থাকবে না। দেখেছো আমাকে দেখতে দেখতে কেমন দৌড়ে চলে এসছে। তোর জন্য বিস্কিট নিয়ে আসতে ভুলে গেলাম, নিয়ে দাঁড়িয়ে যাচ্ছি। সেই আমি এখানে, আমি ওকে বলছি কই, এখানে তো নেই, ওইখানে ছিল, যে দেখেতে ঢুকছি চলে এসছে। টাটা, কাল সকালে দেখা হবে। সকালে দেখা হবে। টাটা। ছাদের চাবি দিয়ে আমি দরজা খুলছি। A few moments later. বাড়ি এসে ফ্রেশ হয়ে আমি একটু আটা মেখে নিয়েছিলাম। তো এখানে করছি পরোটা। আর আমাদের এসটি বাবু রুটির থেকে আবার পরোটা খেতে বেশি পছন্দ করে। আর দিনে যেহেতু চিকেন আর ঘুগনি রয়েছে, তো সেই চিকেন কষা ঘুগনি দিয়ে পরোটাটাই ভালো লাগবে। আজকে পরোটাগুলো তো একদম দারুণ করছে। তাই? মাল্টিগ্রেন পরোটা না? হ্যাঁ, মাল্টিগ্রেন আটার মাল্টিগ্রেন পরোটা। ভালোই শিখিয়েছি তাহলে তোমার পরোটা শেখা। বাবা, তুমি নাকি শিখেছো আমাকে? আগে তো পারছে না, সব পুড়িয়ে দিতে। আগে তেল দিতে হবে। জিরো ওয়েল না, জিরা অয়েল থেকে। তেল ঠিক আছে? ঠিক আছে, একদম। এর থেকে রুটিই ভালো ছিল। তোমার তো আবার রুটি ভালো লাগে না, পরোটা, তাই জন্য ভালো পরোটা।
পরোটাই তো বানাই। পরোটা যদি একটু তেল না দিলে জিরো অয়েল, রাজুদার পরোটা হচ্ছে নাকি এটা? আমার একদম ভালো লাগে না তেল বেশি। এই যে হালকা তেলে আমার একদম পরোটা এখন রেডি। আরও ডিনার প্লেটে সাজিয়ে দিয়েছি চিকেন কষা, ঘুগনি আর পরোটা। তো চলো আমরা খাওয়া দাওয়া শুরু করি। তাহলে ব্লগটাকেও আজকে এখানে এন্ড করলাম। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে একটা নেক্সট ব্লগে। গুড নাইট।